সূরা আলে ইমরান সারমর্ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান হল পবিত্র কুরআনের তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাদানী সূরা। ঈমানকে সুদৃঢ় করা, উহুদ যুদ্ধের শিক্ষাসহ নানান বাস্তব দিক নির্দেশনার পাশাপাশি এই সূরা পাঠের অশেষ ফজিলত রয়েছে। সূরা আলে ইমরানের মূল বিষয়বস্তু এবং বিভাগসমূহ: মজবুত ঈমান। সূরার প্রথমাংশে আল্লাহর একত্ববাদ, তাওহীদ ঘোষণা করা হয়েছে এবং মুমিনদের বিশ্বাসকে আরও দৃঢ় করা হয়েছে। পরীক্ষা ও শিক্ষা। খাঁটি মুমিনের পরিচয় হল সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের ঘটনা এবং এর অন্তর্নিহিত শিক্ষাকে বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। আসমানি সাহায্য ও বিজয়। শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং ঈমানের ওপর অবিচল থাকা শর্তে আল্লাহর সাহায্য আসার নিশ্চয়তা প্রদান করেছেন। সূরা আলে ইমরানের ফজিলত ও মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সূরা বাকারা ও সূরা আলে ইমরানকে মেঘমালা, ছায়া কিংবা সারিবাঁধা পাখির মতো উপমা দিয়েছেন, যা কিয়ামতের দিন পাঠকদের পক্ষে আল্লাহর দরবারে যুক্তি পেশ করবে। এছাড়াও যে ব্যক্তি কুরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে তাকে জ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট। একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবে, তার নেক সন্তান জন্ম দেবার সম্ভাবনা তত বেড়ে যাবে। উদাহরণ: মারিয়ম। গতিপথ। ১. ভূমিকা। সূরাটি শুরু হয়েছে আল্লাহর ওপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। ২. ঐতিহাসিক উদাহরণ। আগের নবীগণ ও তাঁদের অনুসারীদের দেখে শেখা। যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসায়ের নির্ভেজাল অনুসারীরা। সেন্ট্রাল থিম: শত বাধাবিপত্তি ও কঠিন সময়েও ঈমানের ওপর অটল থাকা। ৩. বাস্তব প্রশিক্ষণ। কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়। শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের ওপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। ৪. অধ্যবসায় ও ত্যাগতিতিক্ষার আহ্বান। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধাবিপত্তি আসবেই। শুনতে হবে অনেক কটু কথা। তবে শেষবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দ্বীনের পথে। কেস স্টাডি। ঈসা যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তাঁর বিরোধিতা করল। তখন তাঁর পাশে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ। কুরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসেবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজালমুক্ত ও খাঁটি মনের অনুসারীরা সমস্ত বিপদের কথা ভুলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা যখন জিজ্ঞেস করেছিলেন, কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কুরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ঈমানের ওপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন, আমরাও কি কঠিন সময়ে দ্বীনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? বার্তাটা স্পষ্ট, দ্বীনের সহযোগিতায় আমাদেরকেও হয়ে উঠতে হবে একেকজন হাওয়ারি। দেখুন বুখারী ১৬:১৪৬৯, মুসলিম ৪৩। ওভারভিউ: কুরআন মানবজাতির জন্য হিদায়াত ও পরীক্ষা। আর এই পরীক্ষায় ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়। কে নবী হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। ঈসায়ের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। ইব্রাহিম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান। অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। ৩টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। ওভারভিউ: উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। যুদ্ধে পরাজয় এলে হতাশা নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। সামষ্টিক কাজের আগে পরামর্শ করে নিতে হবে, আর ভরসা করতে হবে আল্লাহর ওপর।
উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। জানমালের পরীক্ষা দিতেই হবে। বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহে ভোগে না। তাদের জন্য আছে জান্নাত, আর কাফিরদের জন্য আগুন। আয়াত 1-18 মানবজাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, ব্যর্থদের জন্য ভয়ঙ্কর শাস্তি। বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে সন্দেহে ভোগে না, তাদের জন্য রয়েছে জান্নাত। সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের দাবির খণ্ডন। তিনি ছিলেন সাচ্চা মুসলিম। 3টি গুণের কারণে উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। 101-120 আহলে কিতাবের, ইহুদি 19-44 ইসলাম কেবল আচার অনুষ্ঠান নয়। কে নবী হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই হিংসা অনুচিত। অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে ভয়ানক শাস্তি। 45-63 ঈসা এর বিস্ময়কর জন্ম। তবে তিনি আল্লাহর রাসূল ও গোলাম ছাড়া অন্য কিছুই ছিলেন না। 64-100 ইব্রাহিম খ্রিস্টান, সাথে আচরণ ও কাফিরদের কথায় পাত্তা না দেওয়ার নির্দেশ। দানের ক্ষেত্রে কৃপণতা নিষেধ। 121-138 উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ উন্মোচন করেছেন। 139-158 যুদ্ধে পরাজয়ে হতাশার কিছু নেই, বরং তা থেকে শিক্ষা নিতে হবে। জানমালের পরীক্ষা অবশ্যম্ভাবী। কাফিরদের কথায় কান দেওয়া যাবে না। 159-164 সামষ্টিক কাজের আগে পরামর্শ করার গুরুত্ব এবং আল্লাহর ওপর ভরসার অপরিহার্যতা। 165-186 জানমালের পরীক্ষা ও ঈমানের দৃঢ়তা। কাফিরদের জন্য আগুন ও মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ। 187-200 দুনিয়ার ছলনাময় ভোগে লিপ্ত না হয়ে আল্লাহর রহমত ও ক্ষমার জন্য প্রতিযোগিতা করা। রিফ্লেকশনস তাদাব্বুর। এ সূরায় অনেকগুলো আয়াতে মারিয়াম এর আলোচনা জায়গা পেয়েছে। মারিয়াম যখন মায়ের পেটে, তখন তাঁর মা দোয়া করেছিলেন, রব আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো, জানো। এরপর মারিয়াম যখন জন্ম নিলেন, মায়ের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়াকে। পরবর্তী সময়ে মারিয়ামের গর্ভেই জন্ম নেন নবী ঈসা। এভাবেই মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনায় শুরুতেই যেটা নজরে পড়ে তা হল খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ! দুনিয়ার কজন মা মারিয়ামের মায়ের মতন চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন যে নবীর মা বানিয়ে দিলেন। কাজেই সন্তান জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন, এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয়ে দেখুন, মারিয়ামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবেও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফলিসায়ের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কুরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোটবেলা থেকেই আদব তরবিয়ত ও বিচক্ষণতা শেখাবার জন্য জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে। দেখুন তিরমিযী 1952, আবু দাউদ 495, সুজুতি জামিউস সগীর ওয়াজিয়াদাতুহু 1264। হাকিম অর্থ প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকিম কথাটি এসেছে হিকমাহ থেকে। ইমাম ঝাজ্জাজ বলেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমাহ। কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়, ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতর রাখে, ঘোড়াকে দিকভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছুতে পারে। সেখান থেকেই হাকিম শব্দের অর্থ, যিনি হিকমাহ ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন। তার মানে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন, তখন এর পেছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারায়, তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে কোনো একটা রহস্য থাকে। কেননা
পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, ঘোড়াকে এদিক ওদিক ছুটতে দেন না, আল্লাহ তাআলাও তাঁর হিকমাহ কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। আল কিছু শব্দ জানতেই হয়। আল হাকিম, ওয়াহাব। দেখুন ঝাজ্জাজ, তাফসিরু আসমাইল্লাহিল হুসনা ৪৩। ওয়াহাব অর্থ মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা নয় থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া, তবে এমনভাবে দেওয়া যে তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না। এ কারণেই উপহারকে বলা হয় হিবার। বিনিময় হতে পারে দুরকমের: ১ টাকা কড়ি, অর্থবিত্ত; ২ সম্মান, ভালোবাসা বা পক্ষপাত। তো আল্লাহ তাআলা যখন বান্দাকে তাঁর অগণিত নিয়ামত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না, শর্তহীনভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তাঁর হুকুম অমান্য করে, তবু তিনি দেওয়া থামিয়ে দেন না। তাছাড়া আল্লাহকে বিনিময় দেবার মতো সামর্থ্য তো বান্দার নেইও। এ কারণেই তাঁর নাম আল ওয়াহাব। দেখুন ঝাজ্জাজ, তাফসিরু আসমাইল্লাহিল হুসনা ৩৮।